মধ্যপ্রাচ্যের উত্তেজনা পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীর কাছে আটকে পড়েছে বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ। আর সেই জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। ঘটনাটি শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে। ভারত থেকে পণ্য বোঝাই করে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের একটি জাহাজ পারস্য উপসাগরের দিকে যাত্রা করে। ২৭ ফেব্রুয়ারি জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবে আলী বন্দরে পৌঁছায়। সবকিছু স্বাভাবিক থাকলেও ঠিক এর পরপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে যায় এবং এক পর্যায়ে সামরিক সংঘাতের ঘটনা সামনে আসে। এই প্রভাব পড়ে পুরো অঞ্চলের সামুদ্রিক রুটে, বিশেষ করে হরমুজ প্রণালীতে, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বর্তমানে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ না থাকলেও কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই পরিচালিত হচ্ছে। বিভিন্ন দেশের জাহাজ শর্ত সাপেক্ষে পারাপারের অনুমতি পাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাহাজটি হরমুজ প্রণালীর কাছে পৌঁছানো মাত্রই বাংলাদেশ জাহাজটিকে আটকে দেয়, বরং জাহাজকে ফিরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে প্রশ্ন উঠছে, সেখানে অন্য জাহাজ চলাচল করছে, সেখানে কেন বাংলাদেশের জাহাজকে আটকে দেওয়া হলো? আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরানের নিয়ন্ত্রণে প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজকে এই প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, অর্থাৎ পথ সম্পূর্ণ বন্ধ নয়। বিশ্লেষকের মতে এই ধরনের সিদ্ধান্ত অনেক সময় শুধুমাত্র নিরাপত্তার কারণে নয়, বরং কূটনৈতিক বাস্তবতার অংশ হিসাবে নেওয়া হয়। বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে স্বাভাবিক থাকলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই সম্পর্ক নতুন করে পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। এদিকে জাহাজে থাকা ৩১ জন নাবিক একটি অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এই ঘটনার প্রভাব শুধু একটি জাহাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ বাণিজ্য, জ্বালানি আমদানি এবং মধ্যপ্রাচ্য সামুদ্রিক রুটের উপর নির্ভরতা সবকিছু এই পরিস্থিতির সঙ্গে জড়িত। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে আর বাংলাদেশ কিভাবে এই কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে, সেদিকে নজর সবাই। ৩১ জন নাবিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজটির নিরাপত্তা চলাচল নিশ্চিত করা এই মুহূর্তে সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার কি পারবে ইরানের সাথে পূর্বের সম্পর্কে ফিরে আসতে, নাকি আমেরিকার কূটনৈতিক ফাঁদে পড়ে বাংলাদেশ জয় বাংলা হয়ে পড়বে? আপনার কি মনে হয়, এটি কি শুধু আঞ্চলিক উত্তেজনার প্রভাব, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক ইঙ্গিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।